You can see the book because this is my spoken English book. I have written this book for the very weak students. Those who want to speak English, don't worry because I'm here to help you and I will teach you from the beginning. And many of you are weak in English. Don't worry and don't be afraid of English because many people say English is very easy, but I want to tell you and I always say English is not easy because English is not just a subject. It is a skill and it is a global skill for you and for everyone, for the weak students of your country, because English is not our native language and English is not our mother tongue. So English is very difficult for me and for you and for us. Okay, যারা মূলত ইংলিশ শিখতে চান, ইংলিশে কথা বলতে চান, আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। আজকে আমি একটি ক্লাস দেখাবো যে ক্লাসটি আপনার জন্য, এবং এই ক্লাসটি দেখার পরে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন। আগে আপনার জানতে হবে যে কোথা থেকে শুরু করবেন, বিকজ মেনি অফ ইউ ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট টু লার্ন ইংলিশ। মানে ইংলিশটা কোথা থেকে শুরু করবেন, ইংলিশ শেখাটা কোথা থেকে শুরু করবেন, এটা কিন্তু আপনাদের মাঝে অনেকেই জানেন না। যদি আপনারা না জানেন, ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইংলিশ বিকজ আই এম হিয়ার অ্যান্ড আই এম হিয়ার টু হেল্প ইউ। আমি এখানে আছি আপনাদেরকে হেল্প করার জন্য। ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইংলিশ। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস ফর ইউ অ্যান্ড ইফ ইউ আর উইক ইন ইংলিশ, I know many of you are weak in English. Don't worry because I'm here to help you and I will teach you from the beginning. আজকের এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা ইংলিশে অতি দুর্বল। আজকে যে ক্লাসটি আমি করাবো সেই ক্লাসটি আমার এই বই থেকেই আমি সেন্টেন্স মেকিং করব। তো ফার্স্ট অফ অল, আমি ভালো আছি, আমরা ভালো আছি, তুমি ভালো আছো, এই বাক্যগুলো মূলত আমরা ইংলিশে কিভাবে বলবো। তো যদি বলি যে আমি ভালো আছি, তাহলে আমি মানে কি? আই মানে আমি, এম মানে আছি। তাহলে যখনই আমরা এই সেন্টেন্সগুলো মেকিং করব, আমাদের কয়েকটি শব্দের অর্থ জানতে হবে। এম, ইজ, আর, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, কেউ বি ভার্ব বলে। তবে এম, ইজ, আর এগুলো অনেক অর্থ বহন করে। আজ আমরা আছি অর্থ নিয়ে শুধু বাক্য মেকিং করব। এম, ইজ, আর এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করছি এবং এগুলোর অর্থ নিচ্ছি আমরা আছি অর্থে। যেমন এম মানে আছি, ইজ মানে আছি অথবা আছে, আর মানেও আছি বা আছো। তাহলে এম, ইজ, আর এগুলোর অর্থ নিচ্ছি আমরা আছি, আছে, আছো। ওকে, তাহলে এখন যদি বলি যে আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম গুড, আমি ভালো আছি। এখন এগুলো আমরা অর্থ ভেঙে ভেঙে বলি। আই মানে আমি, এম মানে আছি, আমি আছি, গুড, আমি ভালো আছি। ইউ মানে তুমি, আর মানে আছো, গুড মানে ভালো, ইউ আর গুড, তুমি ভালো আছো। হি অথবা শি, হি একজন ছেলের ক্ষেত্রে বসাবো, শি একজন মেয়ের ক্ষেত্রে বসাবো। হি অর শি ইজ, সে আছে, গুড, সে ভালো আছে। তাহলে এম মানেও আছি, আর মানেও আছি বা আছো, ইজ মানেও আছে। ওকে, তাহলে আমরা এগুলোর অর্থ কি পাচ্ছি? আছে বা আছি বা আছো। তাহলে আই এম গুড, আমি ভালো আছি। আই এম ওকে, আমি সঠিক আছি, তার মানে আমি ভালো আছি। আই এম কারেক্ট, আই এম পারফেক্ট। ওকে, যদি বলি যে আমরা ভালো আছি, তাহলে এখন সাবজেক্টের জায়গায় উই বসিয়ে দেন। উই আর, আমরা আছি, কারণ আরটা আমরা নিচ্ছি কিন্তু আছে অর্থে। উই, আমরা, আর আছি, উই আর, আমরা আছি, গুড, আমরা ভালো আছি। আই এম গুড, আমি ভালো আছি। ইউ আর গুড, তুমি ভালো আছো। উই আর গুড, আমরা ভালো আছি। হি ইজ গুড, সে ভালো আছে। শি ইজ গুড, সে ভালো আছে। টুম্পা ইজ গুড, টুম্পা ভালো আছে। টুটুল একজন ছেলের নাম, টুটুল ইজ গুড, টুটুল ভালো আছে। যে ইউ আর গুড, তুমি ভালো আছো। কিন্তু যখন আমি প্রশ্ন করব যে তুমি কি ভালো আছো, প্রশ্নগুলো মূলত আমরা কিভাবে করব? আমাদের প্রশ্ন করার আগে বুঝতে হবে যে তুমি ভালো আছো, এটার সঠিক বাক্য কোনটি। তো তুমি ভালো আছো, ইউ, তুমি আর আছো, গুড, তুমি ভালো আছো, ইউ আর গুড, তুমি ভালো আছো। তো তারা ভালো আছে, দেয় মানে তারা, আর মানে আছে, দেয় আর গুড, তারা ভালো আছে। তো যখন বলবো যে তুমি কি ভালো আছো, তখন আমাদের যে অক্সিলারি ভার্ব রয়েছে আর, সে আরটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যেমন আর ইউ গুড, তুমি কি ভালো আছো। তাহলে আমরা যখন অক্সিলারি ভার্ব আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব,
তখনই কিন্তু আমাদের প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, আর ইউ গুড, তুমি কি ভালো আছো? আর দেই গুড, তারা কি ভালো আছে? আপনি বলতে পারেন ইয়েস, ইউ আর গুড, হ্যাঁ তুমি ভালো আছো। নো, ইউ আর নট গুড, না তুমি ভালো নেই। নো দিয়ে আপনি না করতে পারেন, আবার নট দিয়েও না করতে পারেন। যখন প্রশ্ন করব সে কি ভালো আছে, প্রশ্ন করার আগে বুঝতে হবে যে সে ভালো আছে এটার বাক্যটি কি। এটার বাক্য হচ্ছে যে সি অথবা হি অথবা হি ইজ গুড, সে ভালো আছে। তো যখন বলছি যে হি ইজ গুড, সে ভালো আছে, তখন কিন্তু আমাদের একজনের ভার্ব যেটি রয়েছে অর্থাৎ ইজটা আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যে ইজ হি গুড, সে কি ভালো আছে, একদম সিম্পল বিষয়। ইজ শি গুড, সে কি ভালো আছে। ইজ টুম্পা গুড, টুম্পা কি ভালো আছে? বলতে পারেন ইয়েস, টুম্পা ইজ গুড, হ্যাঁ টুম্পা ভালো আছে। নো, টুম্পা ইজ নট গুড, না টুম্পা ভালো নেই। ওকে, এভাবে কিন্তু আপনি বাক্য মেক করতে পারেন।